অনেকেই প্রশ্ন করেন আসলে সিরাম ইউজ করলে কি স্কিন পরিবর্তন হয়? আমি বলবো হ্যাঁ, সিরাম ইউজ করলে স্কিন পরিবর্তন হয় এবং সিরাম ইউজ করলে আপনার স্কিনে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন। যেমন আমি আজকে ৫টা সিরাম সম্পর্কে আপনাদেরকে যে বেস্ট ৫টা সিরাম সম্পর্কে জানাবো। এর মধ্যে নাম্বার 1 যে সিরামটি আছে সেটা হলো ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম ইউজ করলে আপনার স্কিনে ডার্ক স্পট এবং পিম্পলের প্রবলেম, এই দুইটা প্রবলেম আপনার খুবই সহজে রিমুভ করবে। যাদের যাদের অতিরিক্ত ডার্ক স্পট এবং পিম্পলের সমস্যা দেখা দেয় তাদের তাদের জন্য একটি আদর্শ এটা হতে পারে। সো এটা দেখতে পারেন ট্রাই করে। নিয়াসিনামাইড সিরামটি ইউজ করলে আপনার স্কিনটা যদি অয়েলি হয় তাহলে আপনার জন্য বেস্ট একটি সিরাম হবে। অয়েলি এবং পিম্পলের জন্য আদর্শ সিরাম হলো নিয়াসিনামাইড সিরাম। এটা আপনার পিম্পল এবং ওইটা দূর করবে। নাম্বার 3-তে যে সিরামটি রয়েছে সেটা হলো স্যালিসিলিক অ্যাসিড সিরাম। স্যালিসিলিক অ্যাসিড সিরাম 2-তে রয়েছে আপনার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এবং যে কোনো হেডস দূর করতে সাহায্য করবে এই সিরামটি। এটা আপনার হলো ওই হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস দূর করার জন্য আদর্শ একটি সিরাম। নাম্বার 4-এ যে সিরামটা রয়েছে সেটা হলো হাইলোরনিক অ্যাসিড সিরাম। আপনার স্কিন যদি ড্রাই হয়, স্কিন যদি আপনার হলো ড্যামেজ হয় এবং স্কিন যদি উস্কো শুষ্ক হয় তাহলে ইউজ করতে পারেন হাইলোরনিক অ্যাসিড সিরাম। এই সিরামটি তো আপনার জন্য আদর্শ হবে যদি স্কিনটা ড্রাই হয়। নাম্বার 5-এ আছে হলো আপনার যে সিরামটি সেটা হলো রেটিনল সিরাম। রেটিনল সিরাম যে কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হলো আপনার স্কিনে যদি ফাইন লাইন দেখা যায়, অনেকেরই আছে মানে ভাঁজ পড়ে যায় বা ফাইন লাইন দেখা যায়, তাহলে ইউজ করতে পারেন এই সিরামটি। এটাও হবে তার জন্য আদর্শ।